রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে রাজ্য বিজেপির অবস্থান ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার সেন্ট জেভিয়ার্সে রাজ্যপালের বক্তব্য সম্পর্কেও পরোক্ষে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু। সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মান প্রদান করা হয়েছে। সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই রাজ্যপালের সেই বক্তব্য নিয়ে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল নিয়ে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে বঙ্গ বিজেপির অন্দরে। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডিলিট সম্মান তুলে দেওয়ার পর বলেন, আমি খুব আনন্দিত যখন এই অনুষ্ঠান হচ্ছে আমার সামনে, যখন আমাদের মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হচ্ছে। আমি খুব অনুপ্রাণিত। যোগ্য নেতা এই সম্মান পেল, তার জন্য আমি খুব খুশি। বাংলা এরকম নেতা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। অনেক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল আরও বলেন, এই ডক্টরেট অব লিটারেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল, তাই আজ এত বড় সম্মান তাকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে প্রদান করা হলো। আমরা সবাই খুশি। এপিজে আব্দুল কালাম প্রাক্তন রাষ্ট্রপতি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও সাহিত্যের সঙ্গে যুক্ত। শিক্ষার মধ্যে রাজনীতি ঢুকলে খারাপ, রাজনীতির মধ্যে শিক্ষা ঢুকলে ভালো। Mamata Banerjee was also a distinguished member, we know. These are all statesmen and politicians who were writers. And we also have, yes, Winston Churchill, and we have Milton. Milton is now known as the author of Paradise Lost and Paradise Regained. But at that time, Milton was a statesman who was in charge of the Commonwealth affairs. We are very glad, as people of West Bengal, we are very glad in this distinguished league. We have none other than the West Bengal Chief Minister, Mamata Banerjee. Kudos to Mamata Banerjee on this deserved recognition for her. রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, আজ রাজ্যপালের ভাষণ শুনে মনে হয়েছে আসন্ন বাজেট অধিবেশনের বক্তব্য পেশ করার আগে রিহার্সাল দিচ্ছেন তিনি। রাজ্যপালের বক্তব্যের বিরোধিতা তার টুইটে স্পষ্ট। অনেকেরই মনে আছে, গতবারের বাজেট অধিবেশনে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় পুরো ভাষণ শেষ না করেই অধিবেশন কক্ষ ত্যাগ করেছিলেন। ভাষণ শুরু হতেই বিজেপির হট্টগোলে উত্তাল হয়েছিল অধিবেশন কক্ষ। রাজনৈতিক মহলের একাংশের মতে এদিন টুইটে শুভেন্দু বোঝাতে চেয়েছেন বাজেট অধিবেশনের ভাষণ রীতি মেনেই পড়বেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু শুভেন্দু নন, বিজেপির অনেক নেতাই রাজ্যপালের এই দিনের বক্তব্যের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ বলেছেন, ডিলিট প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশংসা করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না রাজ্যপালের কাছে। উল্লেখ্য, সম্প্রতি সরস্বতী পুজোর দিন রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানেও কার্যত বয়কট করেছিলেন রাজ্য বিজেপির নেতারা। উল্লেখ্য, এদিন চার্চিল, মিল্টন, বাজপেয়ীর উন্নয়ন যজ্ঞের সঙ্গে একই সারিতে মমতাকে বসিয়েছেন রাজ্যপাল। রাজনীতির গুরুত্বভার কাঁধে নিয়েও লেখালেখিতে নিজের ছাপ রেখেছেন এমন বহু গুণী রয়েছেন। এই প্রসঙ্গেই তুলে ধরেন চার্চিল, মিল্টন, বাজপেয়ীর কথা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।